আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আবারও আপনাদের জন্য খুবই সুন্দর একটি বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই বাড়িটি বর্তমান সময়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে, কি কি মালামাল লাগবে, কাজের নিয়ম সহকারে বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় হলো, আপনাদেরকে ভিডিওর শুরুতে প্রথমে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর আপনারা চাইলে যে কোনো ধরনের বাড়ির এইরকম 2D ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট, কাজের নিয়ম, খরচের হিসাব সহকারে যে কোনো বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে যাবতীয় সব কিছু করে নিতে পারবেন একেবারে ন্যূনতম একটা ফির মাধ্যমে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করে আমার মাধ্যমে করিয়ে নিতে পারবেন ন্যূনতম একটা ফির মাধ্যমে। এই সার্ভিসটা আপনাদের জন্য চালু করা। তো এই সার্ভিসটা চালু করার মূল উদ্দেশ্যটা হচ্ছে, আপনি যখন আপনার কষ্ট অর্জিত টাকা একটা বাড়ি করতে যাবেন, তখন কিন্তু আপনাদের মাথায় কয়েকটা চিন্তা আসে যে এই বাড়িটা করতে গেলে কত টাকা খরচ হবে, কী কী মালামাল লাগবে, কাজের নিয়মটা কীভাবে সঠিক নিয়মে কাজটা করব, এই বিষয়গুলো আপনাদের মাথায় কিন্তু কাজ করে। তো ওই ক্ষেত্রে আপনারা কোনো অনভিজ্ঞ কারো কাছে গিয়ে হয়তো পরামর্শের জন্য যান, কন্ট্রাক্টর কিংবা ঠিকাদারের কাছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো কাজটা নেওয়ার জন্য আপনাকে কম বাজেট বলে কাজে নামিয়ে দিবে। পরবর্তীতে কিন্তু আপনি নানান রকম সমস্যার সম্মুখীন হবেন আর্থিকভাবে। এইগুলো একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে, আপনি যদি কোনো প্ল্যান ছাড়া, প্রপার ধারণা ছাড়া যদি একটা বাড়ি করতে যান, সেই ক্ষেত্রে দেখা যায় অনভিজ্ঞ কাউকে দিয়ে যদি কাজটা করাতে যান, সেই ক্ষেত্রে সেই কাজের নিয়মের ক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনোভাবে ভুলভাল বুঝিয়ে হয়তো কাজটা করে কোনো মতে হ্যান্ড ওভার দিয়ে আপনার থেকে টাকাটা নিয়ে নেবে। পরবর্তীতে কিন্তু আপনি ঝুঁকির সম্মুখীন হবেন। তো এই জন্য মূলত আপনাদের জন্য এই সার্ভিসটা চালু করা। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আমি মূলত প্ল্যানটা দেখাই আপনাদেরকে বিস্তারিত, আর হিসাব এবং কাজের নিয়ম সহকারে মালামাল এস্টিমেটগুলো ওগুলো আমি নোটপ্যাডে করে রেখেছি, ওইখান থেকে বিস্তারিত দেখাবো আপনাদেরকে। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো দেখুন, এইদিকে আমাদের এই বাড়িটা করতে গেলে লম্বায় জায়গাটার প্রয়োজন হবে 40 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থে বা ফাঁসে জায়গাটার প্রয়োজন হবে 34 ফিট 1 ইঞ্চি। এখন বাড়িটাতে কী কী রয়েছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। দেখুন, প্রথমত সামনের দিকে দুইটা ব্যালকনি বা বারান্দা রয়েছে, এগুলো 11 ফিট বাই 3 ফিট করে রাখা হয়েছে, ঠিক আছে। আর আমাদের এন্ট্রিটা হবে সিঁড়ির নিচ দিয়ে। এন্ট্রির পরে আমরা এখানে পাশে পেয়ে যাব প্রথমত ড্রয়িং রুমটা, এটা 12 ফিট বাই 12 ফিট রাখা হয়েছে এই ড্রয়িং রুমটা, ঠিক আছে। এই পাশে আছে হচ্ছে বেডরুম 1, বেডরুম 1টা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, এখানে রাখা হয়েছে বেডরুম 1। তারপর আমরা ভিতরে আসলেই মেন রোড দিয়ে এন্ট্রি করলে পেয়ে যাব ডাইনিং স্পেসটা, এটা পাশে আছে হচ্ছে 17 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট, বিশাল একটা জায়গা। এখানে আপনারা সুন্দরভাবে ডাইনিংয়ের খাওয়া দাওয়ার বিষয়গুলো সারাতে পারবেন। আর এইদিকে রয়েছে একটা গেস্ট রুম, এটা রাখা হয়েছে 12 ফিট বাই 8 ফিট, মানে কোনো অতিথি আসলে যেন আলাদাভাবে থাকার একটা ব্যবস্থা এখানে করা হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে একটা কিচেন দেওয়া হয়েছে 7 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট, ঠিক আছে। তারপরে এখানে একটা কমন ওয়াশরুম রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট, এটা যাতে করে সবাই ব্যবহার করতে পারে এই জন্য আর কি। তারপর পিছনের দিকে গেলে আমরা পাবো বেডরুম 1 এবং বেডরুম 2, এখানে দুইটা রয়েছে। বেডরুম 2 এবং বেডরুম 3 এগুলোর সাইজটা আছে 12 ফিট বাই 12 ফিট করে, রুমের সাইজ ভিতরে ক্লিয়ার থাকবে, ওয়ালগুলো বাদ দিয়ে আর কি। তারপরে এখানে দুইটা অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে দুইটা রুমের সঙ্গে 7 ফিট বাই 4 ফিট করে। তো এই বাড়িটি করতে গেলে এখন কয়টা কলম লাগবে, ইন টোটাল দেখতে পাচ্ছেন পিছনের দিকে 4টা, এখানে 4টা এবং সামনের দিকে 4টা করে 8টা রয়েছে, মোট 16টা কলমের ভিতরে আপনারা এই বাড়িটি করতে পারবেন। তো এই বাড়িটি করতে গেলে কত টাকা খরচ হবে, কী কী মালামাল লাগবে আমরা নোটপ্যাড থেকে দেখে নিই, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন যে বর্তমান সময়ে কত টাকা খরচ হতে পারে। তাহলে চলুন আমরা নোটপ্যাডে চলে যাই, ওইখান থেকে বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখন নোটপ্যাডে চলে আসলাম। তো এখানে নোটপ্যাডে যেভাবে আছে সেম একইভাবে আপনারা যে কোনো ধরনের বাড়ির প্ল্যান করলে সম্পূর্ণ হিসাবগুলো আলাদা আলাদা করে 7 পর্যন্ত একটা সম্পূর্ণ হিসাবটা করা হয়, তারপর গাঁথনি প্লাস্টারের হিসাবগুলো আলাদা করা হয়, এইভাবে করা হয় আর কি। তো দেখুন, প্রথমত ঘরটির আয়তন কতটুকু এটা এখানে লেখা আছে, ফাউন্ডেশন 2 তলা, ঘরটিতে কলম কয়টা আছে এটা লেখা আছে, ঢালাইটা কীভাবে মিশ্রণ করবেন ওইটার অনুপাতটা এখানে লেখা আছে, গাঁথনি প্লাস্টারের মিশ্রণের অনুপাত তাও এখানে লেখা আছে। তারপরে হচ্ছে আপনার এইখানে আমরা পাবো হচ্ছে তারপরে ফুটিং এবং বেজের কাজটা, ঠিক আছে, ফুটিং এবং বেজ। তো একটা বাড়িতে আসলে সবগুলা কলম বা সবগুলা কলমের গোড়ায় যে মাটিটা কাটতে হয় ফুটিংটা, সবগুলোর সাইজ কিন্তু একই পরিমাণ মাটিটা কাটা হয় না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোটের উপর নির্ভর করে মাটিগুলো কাটতে হয়। তো সেই ক্ষেত্রে প্ল্যান করলে আপনাদেরকে প্ল্যানও এখানে দেখানো হবে যে কোন ফুটিংটা কোথায় হবে, ঠিক আছে। তো আমি এখানে দুইটা ক্যাটাগরির ফুটিং ধরলাম, এখানে F1 ফুটিং বা বেজ হচ্ছে আমাদের 6টা, যে মাটিটা কাটতে হয়
পিলারের ভিতরে এখানে 6টা পুটিং বা পিলারের গোড়ার যে মাটিটা আছে বেজের, ওই মাটিটা কাটতে হবে 4 ফিট বাই 4 ফিট করে, গভীরতায় 4.5 ফিট। বেজের রডের সাইজ হবে 12 মিলি, 5 ইঞ্চি পর পর বাঁধবেন। আর মাটাম এখানে একটু বানানটা একটু ভুল হয়েছে, এখানে মাটাম হবে আর কি, মাটাম হবে 6 ইঞ্চি করে। ডালাই হবে হচ্ছে প্রথমে 3 ইঞ্চি সিসি ডালাই হবে, বেজের মাটিটা কাটার পর নিচে 3 ইঞ্চি সিসি ডালাই দিয়ে তারপরে জালিটা বসানোর পর এবং কলমটা দাঁড় করানোর পরে 12 ইঞ্চি মূল ডালাইটা হবে। রড লাগবে হচ্ছে 130 কেজি, সিমেন্ট লাগবে 20 ব্যাগ। এটা হচ্ছে বেজের শুধুমাত্র জালির যে রডটা আছে ওইটা, কলমেরগুলো আলাদা হিসাব করা আছে, গ্রেড বিম যাবতীয় সব কিছু আলাদা আলাদা আছে। তারপর F2 পুটিং হচ্ছে আমাদের 10টা, মোট 16টা কলমের গোড়ায় 16টা বেজ হবে। তো এখানে 6টা গেছে F1 এবং F2 হচ্ছে 10টা, ঠিক আছে। মোট হচ্ছে তাহলে কয়টা, 16টা কলম। তো এইখানেও সেমভাবে কতটুকু মাটি কাটতে হবে এগুলার এইখানে সম্পূর্ণ সব কিছু যাবতীয় লেখা আছে। তারপর আমরা যদি পেজ নাম্বার 2তে যাই, এইখানে দেখুন কলমের কাজেরগুলো লেখা আছে। এখানে C1 পুটিং যেটা আছে কিছুক্ষণ আগে দেখালাম ওইটার সরি F1 পুটিং যেটা আছে ওইটার উপরে C1 কলামগুলো বসবে, ঠিক আছে। ওগুলো হচ্ছে 6টা, ওগুলোতে রড ব্যবহার করা হয়েছে কয়টা করে, 4টি করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। শর্ট কলমের সাইজ হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, লং কলমের সাইজ হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। রড লাগবে হচ্ছে 228 কেজি এই 6টা কলমের জন্য। সিমেন্ট লাগবে 11 ব্যাগ ডালাইয়ের জন্য 7 পর্যন্ত। এবং C2 F2 এই কলমগুলোর ক্ষেত্রে এখানে যাবতীয় সব কিছু লেখা আছে। কলমের রিং বা টাই রডের সাইজ হবে 8 মিলি। কলমের রিং বাঁধবের হচ্ছে L/4 5 ইঞ্চি 7 ইঞ্চি এবং 5 ইঞ্চি পরপর। রিং রড লাগবে হচ্ছে কলমের জন্য 160 কেজি। এটা গেল কলম এবং ফুটিংয়ের কাজ। তারপর আমাদের গ্রেড বিমের কাজ। গ্রেড বিমের রড হবে কয়টা করে, 6টা করে 16 মিলি হবে। বোটামে বা নিচের অংশে 3টি 16 মিলি, টপে বা উপরের অংশে 2টি 16 মিলি এবং একটা এক্সট্রা টপ হবে। L/3-তে এই রডটা ব্যবহার করতে হবে। গ্রেড বিমের সাইজটা হবে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এবং তারপরে হচ্ছে আমাদের গ্রেড বিমের রড লাগবে কত কেজি, এখানে লেখা আছে 850 কেজি। তারপরে গ্রেড বিমের সিমেন্ট লাগবে 45 ব্যাগ। এইভাবে মানে গ্রেড বিমের রিংয়ের টাইয়ের সহকারে যাবতীয় কী মালামাল লাগবে এখানে তাও লেখা আছে। তারপর পেজ নাম্বার 4 হচ্ছে আমাদের সিঁড়ির কাজ, ছাদের কাজ, যাবতীয় সব কিছু কাজের নিয়ম সহকারে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। বিস্তারিত সব কিছু ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আসলে অনেকে এতটা ধৈর্য ধরে দেখবেন না। তো এই জন্য আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এখানে দেখুন পৃষ্ঠা 5, এখানে আমাদের সম্পূর্ণ 7 পর্যন্ত কি কি মালামাল লাগবে, যেমন ফুটিং, গ্রেড বিম, সিঁড়ি 7 পর্যন্ত মালামালের হিসাবের এখানে লেখা হয়েছে, ঠিক আছে। তো দেখুন 7 পর্যন্ত মোট রড লাগবে হচ্ছে আমাদের 5384 কেজি, ঠিক আছে। প্রতি কেজি রডের দাম আমরা যে এখানে 85 টাকা 95 টাকা করে ধরা হয়েছে, এখন বর্তমানে রডের দামটা একটু কম আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমি এমনিতে 95 টাকা করে লেখা আছে আর কি। এখন আপনারা হয়তো 85 থেকে 86 হাজার টাকার ভিতরে ভালো মানের রড পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে এখানে 5384 কেজি রডের দাম এখানে 5,11,480 টাকা আসছে। তো রডের দাম কিছুটা কমলে হয়তো এখানে 4.5 লাখ টাকার মতো আসবে। তো এখানে মূলত এই প্ল্যানটা আমার আগের করা তো হিসাবগুলো, তো ওই হিসাবে দেখানো হয়েছে আর কি। তো কিছুটা কম আসবে আর কি। তো এই ক্ষেত্রে আপনারা প্ল্যান করলে যাবতীয় সব কিছু ওইভাবে করে দেওয়া হবে আর কি। আর ইটের দামটা এখানে যে আছে, সিমেন্টের দামও যা দেখানো আছে এইভাবেই মূলত এখনও বিক্রি হচ্ছে, ইট, সিমেন্ট, বালি এগুলো। তো ইনটিটালি এই বাড়িটা যদি আপনারা 7 পর্যন্ত করতে যান, মজুরি খরচ বাদে এখানে 9,21,680 টাকা আসতেছে আপনাদের 7 পর্যন্ত মজুরি খরচ বাদে, দোতলা ফাউন্ডেশন দিয়ে শুধুমাত্র 7টা করতে গেলে, ঠিক আছে। আর মজুরি খরচ সহকারে দেখা যাচ্ছে আপনাদের প্রায় 11 লাখ টাকার মতো এরকম খরচ হবে আর কি। এই বাড়িটা করতে গেলে 11 থেকে 12 লাখ টাকা, 7 পর্যন্ত করতে গেলে আপনাদের খরচ হবে। অন্যান্য যাবতীয় খরচ সহকারে কিছু টুকিটাকি মালামাল লাগবে এই জন্য আর কি। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলোর জন্য। ধন্যবাদ।